हेलो फ्रेंड्स, नमस्कार। म्यूजिकल गेम्स विथ सुरजीत एंड डोमेस्टिक टिप्स में आपका स्वागत है। আপনাদের আমার ফার্স্ট এপিসোডে এত রেসপন্স দেখে আমি আর থাকতে পারলাম না। আমি ভেবেছিলাম যে আপনাদের সমস্ত প্রশ্নের উত্তরগুলো আমি প্রথমে দিয়ে নেব, কিন্তু ফ্রেন্ডসরা এত রকম গানের উত্তর পাঠিয়েছেন যে অতগুলো গান নিয়ে আমাকে একটা এপিসোড করতে হবে, যাতে অন্তত একটু একটু সবাইয়ের নাম করা যায়, একটু ছোঁয়া যায়। সুতরাং আমি ক্ষমা চাইছি, আজকে আমি আগের দিনের রেসিপ্রোকেট করতে পারবো না। আজকে আমি একটা নতুন রাউন্ড শুরু করতে যাচ্ছি আপনাদের জন্য। আশা করি আপনাদের ভালো লাগবে। রাউন্ডটা কিরকম? আমি আপনাদের কাছে অন্তরা গাইব, আপনারা আমাকে মুখরা দেবেন। অন্তরা হোক, স্থায়ী হোক, সঞ্চারী হোক, আমি আপনাদের দেব, আপনি আমাকে মুখরাটা দেবেন। আমরা দু একটা দেখি কিরকম হয়। যেমন ধরুন, क्या उस गली में कभी तेरा ना हुआ, जहां से जमाने का गुजरे जमाना हुआ। এই গানটা গিয়ে আমি যদি বলি এর মুখরাটা কি ছিল, দেখবেন আপনার মনে একটা গান গুনগুন করে। এই গানটা কিভাবে? क्या उस गली में कभी तेरा ना हुआ, जहां से जमाने का गुजरे जमाना हुआ। खामोशियां आवाज है, तुम सुनने तो आओ कभी, छू कर तुम्हें खिल जाएगी, घर इनको बुलाना कभी। बेकरार है बात करने को, कहने दो उनको जरा, खामोशियां तेरी मेरी खामोशियां। তাহলে আমরা ছিলাম অন্তরায়, চলে এলাম মুখরায়। ব্যাপারটা আশা করি কেন, আমি শিওর যে আপনারা বুঝে গেছেন। তো এই জন্য আমরা এবার এমন একটা গানের দিকে ঢুকবো যেটা আপনাদের চেনা গানই হবে, কিন্তু অন্তরা থেকে মুখরায় আসতে হবে। আপনি জানবেন যে কটা গান আমি গাইবো সব হিট গান এবং আপনাদের চেনা। যেমন ধরুন, गुनगुनाए ऐसे जैसे बजते हो घुंघरू कहीं पे, आके पर्वतों से जैसे गिरता हो झरना जमीन पे। এই গানটা মুখরাটা আমার মনে পড়ছে না, আপনারা বলবেন। আমরা একটা অন্য গানে যাই। এই গানটা মনে রাখবেন, এই গানটার মুখরা কিন্তু আপনাদের গাইতে হবে। ওকে, এবার আমি তৃতীয় গানে যাচ্ছি। যেটুকু কাছেতে আসে ক্ষণিকের ফাঁকে ফাঁকে, চকিত মনের কোণে স্বপনের ছবি আঁকে। গানটা কি হবে? কত লোক ভেবে ফেলেছেন, কিন্তু যেহেতু ডাইরেক্ট আমি লাইভেও কখনো আসবো, এতে অনেক সুবিধা হবে আপনাদের সাথে করার। গানটা হচ্ছে, একটুকু ছোঁয়া লাগে, একটুকু কথা শুনি, তাই নিয়ে মনে মনে রচি মম ফাল্গুনি। একটুকু ছোঁয়া লাগে, একটুকু কথা শুনি। ভালো লাগছে বন্ধুরা? নিশ্চয়ই ভালো লাগবে। নেক্সট গানে যাই। বোঝা গেল আমি অন্তরা থেকে মুখরায় চলে এসেছিলাম। আমি এবার পরের গানে ঢুকছি। একটা ভালো গান দিতে হবে আপনাদের জন্য। সবে যখন আকাশ জুড়ে মেঘ জমেছে, ঝড় ওঠেনি আকাশটাতে ঘোর লেগেছে। সবে যখন আকাশ জুড়ে মেঘ জমেছে, ঝড় ওঠেনি বাতাসটাতে ঘোর লেগেছে। এর মুখরা কি হবে আমি বলবো না, আপনারা বলবেন।
আমি অপেক্ষায় রইলাম। এবার একটা অন্তরা দেব আপনাদের জন্য। तेरी यादों के साए में गुजरी है ये जिंदगी, इस खुदा के बाद तो पूजा होगी बस तेरी। অসম্ভব হিট সিনেমার গান, অসম্ভব সুন্দর গান, আপনারা প্রত্যেকে জানেন। চিন্তা করুন এই গানটা কি, অনেকের মাথায় চলে এসছে। ভেরি গুড, লিখে দেবেন কমেন্টে। আমরা নেক্সট গানে যাই। হাসবেন না যেন গানটা শুনে। হলুদ বাটা হলো বাসি, পীড়িত হলো গলার কাশি, হো হলুদ বাটা হলো বাসি, পীড়িত হলো গলার ফাঁসি, ঝিলিক দিয়া তোমায় মনে পড়ে গো, ঝিলিক দিয়া তোমায় মনে পড়ে গো। জানে না একজনও নেই, এত যে ফ্রেন্ডস প্রত্যেকে এই গানটা জানেন আই বিলিভ। মুখরা কিন্তু আপনারা দেবেন। এটা হিন্দি হয়ে যাক নাকি, बांग्ला हिंदी मिलिए मिलिए ही अच्छा रहेगा। थोड़ा थोड़ा हिंदी भी अच्छा लगता है, बांग्ला का मिलावट होगा तो और भी अच्छा लगेगा। स्टॉक बहुत है मेरा, दिखाएंगे। हो धूप में जलती हुई तन को छाया पेड़ की मिल गई, रूठे बच्चों की हंसी जैसे फुसलाने से फिर खिल गई। कितना हिट गाना है ना। आई नो, यू ऑल नो कि এই গানটা মুখরা কি আছে। তো আমাদের এই অন্তরা টু মুখরা রাউন্ডের এর পরের গানটা আমি আপনাদের জন্য আনবো, কিন্তু তার আগে আপনাদের বলি আজকে আমি যে ডোমেস্টিক টিপস আপনাদের জন্য আনছি সেটা ডোমেস্টিক কিন্তু আউট অফ ইউর হোম। কেন? আপনারা সবাই আজকাল খুব বেড়াতে যান, কাশ্মীর বাদে অনেক জায়গায় যাবেন এখন যেখানে হিল এরিয়া আছে। হিল এরিয়াতে নো ভমিট, এইরকম একটা টিপস দেব। আর যাদের একটু রেসপিরেটরি ট্রাভেল আছে তাদের জন্য। সুতরাং আপনারা অপেক্ষা করুন, ইন্তজার कीजिए, ওয়েট, আই উইল গেট ইউ দ্য ডোমেস্টিক টিপ। নেক্সট গান। আগে ছিল শুধু পরিচয়, পরে হলো মন বিনিময়। আগে ছিল শুধু পরিচয়, পরে হলো মন বিনিময়। শুভ লগ্নে হয়ে গেল শুভ পরিণয়, শুভ লগ্নে হয়ে গেল শুভ পরিণয়। এর চেয়ে বেশি গাইলে তো আমি মুখড়ায় চলে আসবো। সুতরাং এবার আপনারা গাইবেন। এবার চলুন আমরা চলে যাই একটু আপনাদের ডোমেস্টিক টিপসের দেখাবার জন্য। আজকের জন্য व्हाट इज वेटिंग फॉर यू, आई थिंक इट विल बी हेल्पफुल। आप सभी के लिए ये अच्छा होगा। আমি বিশ্বাস করি এই টিপসটা আপনারা যারা বেড়াতে যান তাদের কাজে লাগবে। সো লেটস গো। টেক। हेलो फ्रेंड्स, আপনারা সবাই पहाड़ी अंचलों बेड़ाते जान। जब पहाड़ियों पे आप जा रहे हो, ड्राइव करते वक्त किसी किसी को वॉमिटिंग टेंडेंसी आता है। আমাদের অনেকের মনে হয় পাহাড়ে চলার সময় যেন একটু বমি বমি পাচ্ছে। তো দীর্ঘ 30-35 বছর আমার অফিসে জন্য দার্জিলিং ট্যুর করার সুবাদে নেপালি বন্ধুদের কাছ থেকে এই বুদ্ধিটা আমি দেখেছি যে যখন আপনি গাড়িতে যাচ্ছেন, किसी का वॉमिटिंग टेंडेंसी हो रहा हो, तब एक अखबार ले लीजिएगा, टेक अ न्यूज़पेपर, ये लेके सीट में रख लीजिए। सीटेर ऊपर रेखे तार उपरे अपनी बसे पड़ुन এবং আপনি দেখুন কি ম্যাজিক্যাল একটা কাজ হয় এতে। যে বমি করছে তার আর বমি হবে না, তাকে এই খবরের কাগজটা আপনি ক্যারি করুন। এন্ড দ্য নেক্সট ওয়ান, আপনি গুরদম্বা বেড়াতে গেলেন, আপনি খারদুংলা গেলেন 11,000 ফিট উপরে,
তখন আপনার একটু রেসপিরেটরি একটু যেন দমে প্রবলেম হচ্ছে, আপনি এরকম একটা কোটো নিন, যেরকম খুশি একটা কোটো নিন। কোটোটা নিয়ে কোটোর ঢাকনাটা খুলুন, টেক সাম, এটা হলো আপনার কর্পূর। কর্পূর বিভিন্ন রকমের হয়, আমি এরকম পেয়েছি তাই এরকম কর্পূর ঢালবো। যতটা পারেন কর্পূর ঢেলে নেবেন। আর একটা কোটো থেকে আমি একটু গোলমরিচ নেব, গোলমরিচ, এই গোলমরিচটাও আমি এর মধ্যে ঢালবো। আপনারা একটু বেশি করে নেবেন, আমি দেখানোর জন্য একটু কম নিলাম, নিয়ে মুখটা আটকে দেবেন। এই রয়ে গেল আপনার কর্পূর আর গোলমরিচের একটা মিশ্রণ, আপনি এতটা ভর্তি করে নেবেন এবং এটা নাড়াবেন। যখন আপনি খাড়দুগুলায় উঠে আছেন, সবাই নিঃশ্বাসে কষ্ট হচ্ছে, আপনি এরকম করে টানবেন, নাক দিয়ে টানবেন, মুখ দিয়ে ছাড়বেন, দেখবেন আপনি যেন নর্মালসি পাচ্ছেন। সুতরাং এটা আপনার পক্ষে খুব হেল্পফুল হবে। থ্যাংক ইউ ভেরি মাচ। নেক্সট এপিসোডে আবার দেখা হবে।